একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত তারা পোষে তারা শত, সকলে কাঁদবে যার যার প্রেম নামাও, কেন বন্ধ দলন ঘর, ঠিক না? এ মুসলমান বন্ধু, গভীর মনোযোগ, এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা নয়। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় পরশুর পরের দিন। অযুবক বন্ধু, অবৃদ্ধ বাবাজির, অপর্দার অন্তরের মারা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এ যুবক, তুমি মনে মনে চিন্তা করতেছো, আহারে আমার তো এখনো বয়স হয় নাই, বয়স হওয়ার আগে আমি তওবা করে নেব, এই চিন্তায় তুমি আছো। এর কি গ্যারান্টি যে তুমি আরো 10 বছর বাঁচবা? কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। আরো 10 বছর তুমি বাঁচবা, এর কোনো গ্যারান্টি নাই। 5 বছর বাঁচবা, এর কোনো গ্যারান্টি নাই। আর যুবক, তোমাকে যদি প্রশ্ন করি, এই জায়গা থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? গত বছর আমি আপনাদের বড়ইচরের মাহফিলে এসেছিলাম। আমার এক বন্ধু বাড়ি চাকদা, ওই বন্ধুর ছোট ভাই মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা, দুবাই থাকতো, বাংলাদেশে এসেছে, নতুন বাইক কিনেছে, আপনাদের নড়িয়ার রোডের ভিতরে বাইক চালাচ্ছে খুব দ্রুত গতিতে। আল্লাহর বান্দা বাইক অ্যাক্সিডেন্ট করে জায়গায় মৃত্যু হয়ে গেছে। ওই যুবক কি চিন্তা করেছিল দুনিয়া থেকে চলে যেতে হবে? কথা বলেন, চিন্তা করেছিল? বাড়ি থেকে যখন বাইক নিয়ে বের হয়েছে, আল্লাহর বান্দা কত সুস্থ, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। ওই আল্লাহর বান্দা কোন সময় কল্পনাও করতে পারে নাই এই দুনিয়াতে তাকে আর থাকার সুযোগ দেওয়া হবে। আর সুযোগ নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। ও মুসলমান যুবক ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের সামনে বলে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গায় সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ইহুদি এক মুরিদ এসে বলে, হুজুর আমি আপনার সাথে যাব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ইহুদি, আমার সাথে তুমি যেতে পারবে না। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর কেন যেতে পারবো না? ঈসা নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, আমি সফরের ভিতরে যাচ্ছি, সফরে যাওয়ার পরে এমনও হতে পারে সকালবেলা খাবার পাবা, দুপুরে পাবা না, দুপুরে পাইলে রাতের বেলায় খাবার না। আমি আমার ব্যাগের ভিতরে 3টা মাত্র রুটি নিয়েছি, 3টা রুটি দিয়ে আমি 3 দিন পার করব। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3টা রুটি দিয়ে আমি 3 দিন পার করব। ও ইহুদি, তুমি আমার সাথে যেতে পারবে না। আমার সাথে যদি যাও সারাদিনে অর্ধেকটা রুটি পাবে। ইহুদি ডাক দিয়ে বলে, ঈসা নবী আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এবার ঈসা নবী ইহুদির পেরাপেরিতে ইহুদিকে তার সাথে নিয়ে গেলেন। ইহুদি আবার ঈসা নবীর সাথে চলতে শুরু করলো। চলতে 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 ইহুদির খিদা লেগে গিয়েছে। সকাল বেলায় যখন খিদা লেগেছে, ইহুদি ডাকতে বলে, ঈসা নবী আপনি বলে
দুইজন মানুষ 3 দিনে 3টা রুটি খেয়ে শেষ করব। নবী গো খাবার দেন। ঈসা নবী আবার ব্যাগ থেকে বের করে একটা রুটি অর্ধেক ঈসা নবী খেলো, অর্ধেক ইহুদিকে দিল। কাকে দিল? জোরে বলেন, কাকে দিল? অর্ধেক ঈসা নবী খেয়েছে, অর্ধেক ইহুদিকে দিয়েছে। ঈসা নবী যখন রুটি খেয়েছে, রুটি খাওয়ার শুরুতে পড়ে নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারে বরকত দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান ভাই, ঈসা নবীজি অর্ধেক রুটি খাওয়ার পর ঈসা নবী বিসমিল্লাহ বলে খাওয়ার বরকতে ঈসা নবীর পেটটা ভরে দিয়েছেন কে? ইহুদি রুটি খেয়েছে, ঈসা নবী রুটি খেয়েছে। ইহুদি রুটি খাওয়ার পর ইহুদি তো বিসমিল্লাহ বলে নাই, ইহুদির পেটও ভরে। জোরে বলেন, পেটও ভরে। ঈসা নবী বিসমিল্লাহ বলে খেয়েছে, ঈসা নবীর পেট ভরে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ঈসা নবীর পেট ভরে গিয়েছে, ইহুদির পেট ভরে নাই। এবার ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আরে সারাদিন খাই নাই, আজকে আমাকে খাবার দেবেন, এটা কি সহ্য করা যায়? এবার ঈসা নবী হাঁটতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গেছেন, এবার ঈসা নবী মনে মনে চিন্তা করলো, একটু রেস্ট যদি নেওয়া যায়। ওই থলেটা মাথার নিচে দিয়া ঈসা নবী এবার ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন পড়ছে, ওই ইহুদির তো পেট ভরে নাই। যখন ইহুদির পেট ভরে নাই, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আরে সারাদিন খাই নাই, এখনো না খেয়ে থাকবো, এটা হতে পারে না। এবার ঈসা নবীর মাথার নিচ থেকে ওই থলেটা নিয়া, ওই থলে থেকে একটা ছোট বাক্সের ভিতরে 3টা রুটি ছিল, ওই রুটি 2টা অবশিষ্ট ছিল, 2টা রুটি আবার ইহুদি খেয়ে লাইছে। কি করছে? যারা বলেন ইহুদি কি করছে? ইহুদি আবার রুটি খেয়ে ফেলছে। ইহুদি এখন রুটি খায়া মনে মনে চিন্তা করতেছে, যাই হোক পেটটা একটু ভরছে। ইহুদি তো এটা জানে না নবীদের মাত্র 2টা চোখই না, নবীদের 2টা চোখ অন্তরে একজন দিয়ে দিয়েছেন। তিনি কে? তাদের চর্মচক্ষু যদি ঘুমায়া যায়, কিন্তু অন্তরের চক্ষুকে সবসময় সজাগ রাখেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইহুদি তো এটা জানে না, ইহুদি তো বিশ্বাস না। ইহুদি আবার রুটি যখন খেয়ে ফেলছে, এবার ঈসা নবী ঘুম থেকে সবকিছু দেখতেছে, ব্যাগ থেকে রুটি বের করে ইহুদি খেয়ে ফেলছে। ঈসা নবী আবার কোনো কথা বললেন না, এবার হাঁটি হাঁটি পা পা করে ইহুদির সাথে চলতে ধরলেন, চলা শুরু করলেন। পরের দিন যখন সকাল হয়েছে, ঈসা নবী এবার ব্যাগটা খুইলা ইহুদি নিয়ে যে রুটি খাবে, দেখে ব্যাগের ভিতরে রুটি নাই। এবার ব্যাগের ভিতরে রুটি নাই, ঈসা নবী ডাক দিয়ে কই, রুটি কই গেল? রুটি কই গেল? ইহুদি আবার ডাক দিয়ে কই, রুটি কই গেল আমি কি জানি নাকি? ঈসা নবী বলে, মূর্খই ছিলাম আমি আর তুমি, 2 জন মানুষ মাত্র। হয়তো তুমি খাইছো রুটি, নয়তো আমি খাইছি, আমি তো খাইনি, তুমি হয়তো খাইছো। ইহুদি ডাক দিয়ে বলে, ফাইজলামি করেন? নাউজুবিল্লাহ। কারে কয়? ঈসা নবীরে। কারে কয়? ঈসা নবীকে বলে ফাইজলামি করেন মিয়া, রুটি আমি খাই নাই। ঈসা নবী বলে, হাই রে, নিজের চোখে দেখলাম রুটি ব্যাগ থেকে বের করে খাইতেছে, আর ইহুদি কয় রুটি খাই নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখে দেখলাম রুটি বের করে খাইতেছে, সে বলে রুটি খাই না। আচ্ছা যাই হোক, এর মুখ দিয়ে রুটি যে খাইছে এটা বের করব। এবার ঈসা নবী দেখেন কৌশল অবলম্বন করতেছে, মান্তিক অবলম্বন করতেছে। ঈসা নবী ইহুদিকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যায়, এবার ঈসা নবীর একটা ইচ্ছা হচ্ছে ইহুদির নিজের মুখ থেকেই বের করবে আসলে রুটিটা কে খাইছে। ঈসা নবী ইহুদির নিয়ে হাঁটতেছে, সামনে গেছে, সামনে গিয়ে দেখে একটা লোক জন্ম অন্ধ। কি অন্ধ? জোরে বলেন, কি অন্ধ? জন্ম অন্ধ, জন্ম থেকেই চোখে দেখে না। ঈসা নবী এবার ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি লোকটার দিকে তাকাও। লোকটার দিকে ইহুদি তাকাইলো, এ কি চোখে দেখে? বলে না, দেখে না। এর চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে ভালো করে দেব। এবার ঈসা নবী ওই জন্মন্ধ লোকটার কাছে গেছে। কাছে যাওয়ার পরে চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে ফু দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই লোকের চোখ ভালো করে দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি মনে হয় 2-4টা ভালো করছেন, আপনাদের আওয়াজ শুই না বোঝা যায়। জন্মন্ধ 2-4টা লোকরে আপনারা চোখের ভিতরে ফু দিছিলেন, ফু দেওয়ার পরে ভালো হয়ে গেছে, ঠিক না? হয় নাই? একদিনও করতে পারেন নাই? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইহুদির চোখ যখন ফুটিছে, ভালো যখন হয়ে গেছে, আমার মুসলমান ভাই এবার ঈসা নবী ডাক দিয়ে বলে, হযরত যে আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, তুমি তো দেখেছো আল্লাহর নামে চোখের ভিতরে ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে চোখ দুইটা আমার আল্লাহ ভালো করে দিয়েছে। ইহুদি গো, ওই আল্লাহর নামে কসম খায় বলো তো, গতকালকের রুটি তুমি 2 টাকা খাইছিলা কিনা? ইহুদি ডাক দিয়ে বলে, ঈসা নবী আল্লাহর কসম করে বলি গতকালকে রুটি আমি খাই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্য বললো না মিথ্যা বললো? জোরে বলেন সত্য বললো না মিথ্যা বললো? ও মুসলমান ভাইরা আমার, ঈসা নবী ছাড়ার পাত্র নয়। ঈসা নবী নিয়ত করলো, তুই রুটি খাইছস, তোর মুখ দিয়ে বের, তোর মুখ দিয়ে বের করবো, আমি তোকে ছাড়বো না। এবার মুসলমান ভাইরা আমার, ঈসা নবী দেখলো এটা কেমনে করে পারা যাবে না। এবার ইহুদিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনের দিকে যখন যাচ্ছে, যাইয়া দেখে একটা নদী সামনে পড়েছে। নদী পড়ার পর ইহুদি ডাক দিয়ে বলে, ঈসা নবী চলেন বাড়ির দিকে যায়। ঈসা নবী বলে, কেন বাড়ির দিকে যাব? সামনে নদী পড়েছে, নদী আমরা পার হতে পারবো না, নদীর ভিতরে কোনো নৌকা নাই, অতএব চলেন বাড়ির দিকে যাই। ঈসা নবী ডাক দিয়ে বলে, ইহুদিরে চিন্তা করিও না, নদীর কাছে আসছি আমরা, পার করবেন কে? জোরে বলেন পার করবেন কে? নদী পার করবেন আমার আল্লাহ, তুমি চিন্তা করিও না। এবার ইহুদিকে ঈসা নবী বলল, তুমি তোমার চক্ষু বন্ধ করো। এবার ইহুদি চক্ষু বন্ধ করলো। নদীর কিনারায় যায় ঈসা নবী বলে, ইহুদি রে, আমি যে পর্যন্ত চোখ খুলতে না বলবো সেই পর্যন্ত চক্ষু খুলবে না। ইহুদি বলছে আচ্ছা। এবার ঈসা নবী ওই নদীর ভিতরে বলে ইশারা করার সাথে সাথে